হযরত আবু হুরায়রা এসে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, বাইত গেলে আমার মা অনেক রাগ করে, আমারে পিটায়, যন্ত্রণা দেয়, যাতনা দেয়। ওগো আল্লাহর নবী, মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গো আল্লাহর নবী। আমি আপনার শাগরেদ আবু হুরায়রা আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমার মায়ের দিলটাকে যেন মহান আল্লাহ নিজের হাতে যেন পাল্টায় দেয়। আমার মাঝে আমি ঈমান আনার কারণে, আপনার কাছে আসার কারণে আমার উপরে অত্যাচার করে, আমার মায় যেন এই অত্যাচারগুলা আমায় না করে, আপনি একটু দোয়া করে দেন। চোখে পানি লইয়া শাগরেদ আবু হুরায়রা যখন উস্তাদের কাছে, নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া, দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে, মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে, আল্লাহর রাসূল আবু হুরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে আপনি দিল পাল্টায় আপনার দিকে করে নেন, তাকে আপনি দৌলতে ঈমান দান করেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিক দিয়ে দোয়া করলো আর আমি আর একদিক দিয়ে দৌড় দিলাম। আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে আল্লাহর রাসূলের দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি দ্রুত দৌড়ে নিজের ঘরে গেলাম, কিন্তু ঘরে যায় দেখি ঘরের ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায়। মা মা বলে ডাকলাম, আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয়, বাবা আবু হুরায়রা আসছো নাকি রে বাবা, একটু অপেক্ষা করো, আমি তোমার মা গোসল করতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায় গেছে, আমার মায়ের দিলকে আল্লাহ তাআলা ঘুরায় দিয়েছে। মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে, আবু হুরায়রা, আর দূরে নয়, তুমি যে দলের আমি ওই দলের, পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া বড় তাসির করে, অস্ত্র দিয়ে ওইটা হয় না, দোয়া দিয়ে যেটা হয়, ক্ষমতার বাহাদুরি দিয়ে ওইটা হয় না, দোয়া দিয়ে যেটা হয়। জেলখানায় যখন ছিলাম, শেষ রাত্রিতে উলামায়ে কেরাম যখন আল্লাহর কাছে দোয়া করত, আয় আল্লাহ, এই আমরা মাজলুম, আমাদের উপরে যে জুলুম করেছে, আমরা নায়েবে নবী, আমরা দুর্বল, আমরা অস্ত্রহীন, আমরা নিরস্ত্র, আয় আল্লাহ আমাদেরকে আপনি মদদ করেন। উলামায়ে কেরামের দুআকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে আলেমদেরকে মসজিদের মিম্বার থেকে বাইরে যেতে হয় নাই। যারা আলেমদেরকে জেলের তালাবদ্ধ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি মজলুম উলামায়ে কেরামের দোয়ার ফসল, দোয়ার ফসল। তোমরা যারা এখন ক্ষমতায় বসে আছো, মনে করো না আল্লাহ পছন্দ করে হ্যাঁ করে সরায় তোমার করে বসাইছে। হ্যাঁ তাই তো, বসাইছেই তো, কিন্তু এটা তোমাদের শুধু ত্যাগ আর কুরবানি না, উলামায়ে কেরামের গায়ের রক্ত আর চোখের পানির কুরবানি আছে এখানে। সেই উলামায়ে কেরামের সাথে তোমরা এসে যদি আগের মতন যারা করেছে তোমরা যদি তাদের মতন করো, তাহলে স্বর্ণের কালি দিয়ে কপালে লিখে নিতে পারো, তোমাদের মসনদ টিকে থাকবে না, পালিয়ে যেতে বাধ্য হবে তোমরা। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কারণ দুআর দ্বারা অসাধ্য সাধন হয়। হযরত থানবী বলেন, জুতার ফিতা লাগলো কার কাছে চাইবা? জোরে বলেন, আরো জোরে। মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে, জুতার ফিতা আল্লাহর কাছে চাও কেন? আল্লাহর কাছে যদি না চান আর যদি টাকা নিয়ে রাস্তায় বেরোন, যে পায়ে ফিতা লাগাইবেন ওইটা যদি যাওয়ার সময় আবার কাটা পড়ে যায়, মনে করেন এমন ভাবে গাড়ির চাক্কা পায়ের ওপর দিয়ে উঠছে যে কাটতে গেছে,
রাস্তা পার হইতে যায় আপনি ওই যে ট্রেনের কথা কইলো না, ধাক্কা দিয়ে ট্রেনের নিচে হালাইতেছে। আমার কাছে যেহেতু চাস না, তাহলে পাটা ট্রেনের নিচে রাখা যায়। যদি আল্লাহর কাছে না চাও, তাহলে পকেটে ফিতা কিনার টাকা থাকবে, কিন্তু দেখবার সাথে পা থাকবে না। বহু মানুষ আছে যারা পা লইয়া বাইরে গেছি, কিন্তু পা সহ ঘরে আসতে পারে নাই। সুতরাং সব কিছু চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ইনশাআল্লাহ দুয়ার ইহতিমাম করবো। ইনশাআল্লাহ দুয়ার ইহতিমাম করা, বিশেষভাবে বাপেরা মায়েরা সন্তানদের জন্য বিশেষ দোয়া করা। কারণ দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, তিন মুস্তাজাবুদ দাওয়া আছে, যাদের দোয়া সরাসরি কবুল, তাদের ভেতরে এক নাম্বার হলো মা বাবা। মা বাবার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল। মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বড় কবুল দোয়ার ভান্ডার। আপনারা তো আপনাদের সন্তানদের আমাদের কাছে এখন ফু দেন, ফু দেন, মাথায় ফু দেন, দোয়া করেন। আপনি একটা ফু দিতে পারেন না? আপনার যদি আমল কমজোর হয়, আপনার বিবির যদি আমল কমজোর হয়, আপনার সন্তানের জন্য আপনার দোয়ার চাইতে দামি দোয়া জমিনের উপরে আর নাই। মা বাপ যদি কাফের হয়, তাও মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। মা বাবার দোয়া দোয়ায়ে মুস্তাজাব। এ কারণে মা বাপ বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়। আল্লাহর রাসূল সতর্ক করার জন্য হযরত জুরাইজের গল্প শুনাইছেন নবীজি নিজে। এই জুরাইজরে মায় বদদোয়া দিছিল, ওলি বুজুর্গ, আল্লাহর পেয়ারা, আবেদে খাস, কিন্তু মা বাবার বদদোয়া লেগে গেলে এটা ঠেকান যায় না। মায় বদদোয়া করছে, জুরাইজ তার বুজুর্গি দিয়া মার বদদোয়া ঠেকাইতে পারে না। এ কারণে মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, সব সময় মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবেন। হযরত জাবের থেকে রিওয়ায়াত, দুই সময় সরাসরি বান্দার দোয়া কবুল হয়। শেষ রাত্রিতে সব মানুষ যখন ঘুমায় যায়, তখন 2 রাকাত নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তো বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর ফরজ নামাজ আদায় করি, ফরজ নামাজের পরে যদি বান্দা কোনো দোয়া করে, সে দোয়াও কবুল হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে দোয়া করলেও কবুল হয়, ওয়াজ শুনে দোয়া করলেও সে দোয়া কবুল হয়, সাদাকা কইরা দোয়া করলে দোয়া কবুল হয়। সকল নেক আমলের পরে কিন্তু বান্দার দোয়া কবুল হয়। এতক্ষণ বয়ান শুনছেন একটা নেক কাম, এখন তো দোয়া কবুল হবে, তাই দোয়া করব। আর নামাজ পড়ে পড়ে দোয়া করব। নামাজের ওয়াক্তে দোয়া কবুল হবে। নামাজ পড়ার পরে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া সরাসরি কবুল ইনশাআল্লাহ। নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ। বলেন কারা কারা? হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, নামাজের পরে দোয়া করব। কারণ কি? নামাজের পরে দোয়া কি হয়? বলেন ইয়া আল্লাহ, ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব, ইয়া আল্লাহ তৌফিক দান করেন। কারণ তাহাজ্জুদের পরে কি হয়? দোয়া কবুল হয়। কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়। সাদকা করলেও দোয়া কবুল হয়। সুদা করেন, নানা সারা দেন দি, মোট করেন, সারেন, আবার ধরেন, এই ভালো করে ধরেন, ভালো করে ধরেন, ধরে নেন, ধরে নেন। সাদকার পরেও কি হয়? দোয়া কবুল হয়। যেহেতু সাদকার পরে দোয়াটা কবুল হয়, এখন যেহেতু দোয়াটা হবে,